নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো মুচমুচে ফুলকপির বড়া। আমি আজকে ফুলকপির যে বড়াটা তৈরি করব সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম কম উপকরণ দিয়েই কিন্তু এই মুচমুচে বড়াটা তৈরি করা যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই ফুলকপিগুলোকে নিজের ইচ্ছে মতন একটা সাইজ করে নেবেন, যে আপনারা ছোট করবেন না বড় করবেন সেই অনুযায়ী আপনারা ফুলকপিগুলোকে কাট করে নেবেন। আমি একটু বড় বড় সাইজের ফুলকপি কাট করে নিয়েছি। আমি এখন ফুলকপিগুলোকে বয়েল করে নিচ্ছি, অল্প একটু সেদ্ধ করব, কারণ যখন বড়াটা ভাজবো যাতে ভেতরে ফুলকপিগুলো কাঁচা না রয়ে যায় সেজন্যই একটু বয়েল করে নিচ্ছি। দেখুন আমার বয়েল করা হয়ে গেছে। এখন আমি ঝুড়িতে ঢেলে নেব যাতে সম্পূর্ণভাবে জলগুলো ঝরে যায়। জলগুলো কিন্তু ঝরে গেলেই কিন্তু ফুলকপির বড়াটা খুব মুচমুচে হবে, সেজন্য জলগুলো ঝরানো খুব প্রয়োজন। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতন বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতন বেসনটা নিয়ে নেবেন। এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদ, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলে পরে কিন্তু ভালো লাগে খেতে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি। একবারে কিন্তু অনেকগুলো জল দিয়ে ফেলবেন না, নাহলে কিন্তু গোলাটা একদম কিন্তু ঢিলা হয়ে যাবে। এজন্য খুব অল্প পরিমাণ করেই জলটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। গোলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এই গোলাটার মধ্যে কোনো দলা না পেকে থাকে, সেজন্যই খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমার গোলাটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকমভাবেই কিন্তু একটু টাইট করে গোলাটা মেশাতে হবে। এখন ফুলকপিগুলোকে এভাবে গোলাটার মধ্যে ডুবিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে ফুলকপির ভেতরে গোলাটা ঢুকে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে বড়াটা যাতে মুচমুচে হয়, সেজন্যই চালের গুঁড়োটা দেওয়া। এখন খুব ভালো করে 2-3টার মতন ফুলকপি নিয়ে আমি ফুলকপির ভেতরে এভাবে গোলাটা ঢুকিয়ে দিচ্ছি। এরপরে কড়াইতে তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল, তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এখন এক এক করে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি ফুলকপি একবারে দেব না, তাতে ভাজা কিন্তু খুব ভালো একটা হবে না, সেজন্যই অল্প অল্প করেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। অবশ্যই বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হয়। এক পাশটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হতে হতে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে রান্নার রেসিপিগুলো আসছে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বড়াগুলো কিন্তু মোটামুটি যেদিক থেকে ভাজা হয়নি সেগুলোকে উল্টে দিচ্ছি। এখন দেখুন পুরোপুরি কিন্তু ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো, একদম তৈরি হয়ে গেছে। বাড়িতে কিন্তু এইভাবে গরম গরম বড়া তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। খুব মুচমুচে একটা বড়া তৈরি হয়েছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে খাবেন। তো আজকের জন্য এতটুকুই থাক, পরের দিন আরও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।